ভারত জুড়ে চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। মঙ্গলবার বিকেলের মধ্যে মোটামুটি স্পষ্ট হয়ে যাবে ফলাফলের গতি প্রকৃতি। দিল্লির মসনদে আবারও বিজেপি জোট নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের পুনরুত্থান, সেটি পরিষ্কার হয়ে যাবে এদিন সূর্যাস্তের আগেই। ঠিক এই সময়ই দেশটির রাজনীতিতে নতুন এক বিতর্কের ঝড় উঠেছে। এক বিস্ফোরক অভিযোগ তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার পোর্টাল চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইসরায়েলি সংস্থা লোকসভা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করেছিল। ইসরায়েলের এই সংস্থাটির নাম STYC বলে ওপেনএআই জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েল থেকে পরিচালিত গোপন অ্যাকাউন্টগুলো থেকে প্রচারের জন্য নানা কন্টেন্ট তৈরির পাশাপাশি সেগুলো সম্পাদনা করা হয়। পরে এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট এবং ইউটিউবে শেয়ার করা হয়েছে। মে মাসের প্রথম দিকে ইংরেজি কন্টেন্ট দিয়ে ভারতীয়দের টার্গেট করা শুরু করলেও পরে কানাডা, যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের লোকজনকে নিশানা করে ইংরেজি ও হিব্রুতে বিষয়বস্তু প্রচার শুরু করে এই গোপন সংস্থাটি। তবে লোকসভা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা বন্ধ করে দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে ধরা পড়ে যে ইসরায়েল ভিত্তিক কোম্পানি STYC ভারতীয় দলগুলোর মধ্যে বিশেষ করে বিজেপির সঙ্গে অন্যান্য দলের দূরত্বকে চিহ্নিত করে এর ভিত্তিতে নানা কন্টেন্ট তৈরি ও সেগুলো শেয়ার করেছে। তারা ভারতের অভ্যন্তরীণ বিরোধ উস্কে দিতে জনমতকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়াও ভারতে ইসরায়েল বিরোধী বক্তব্য ঠেকানোর চেষ্টা করেছে। এই ইসরায়েলি সংস্থা গোপন তৎপরতার অংশ হিসেবে ইসরায়েলি নীতিবিরোধী জনমতকে প্রভাবিত করে পরিস্থিতিকে দখলদার ইসরায়েলের পক্ষে নেয়ার চেষ্টা করেছে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক মতকে প্রভাবিত করার চেষ্টা করেছে। ওপেনএআই বলছে, ইসরায়েলি সংস্থা ভারতীয় জনগণের আত্মপরিচিতি এবং প্রত্যাশাকে বিকৃত করার জন্য প্রতারণার আশ্রয় নিয়েছে। যেসব কৌশলে এসব করা হয়েছে তার মধ্যে একটি হলো ভারতের কিছু মানুষের কিছু মতামতের প্রশংসা করে তাদেরকে উৎসাহিত করা হয়েছে, আর অন্য পক্ষকে আক্রমণ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিতেও ইসরায়েলি সংস্থা নানা উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওপেনএআই এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। এসব কাজের জন্য ওপেনএআই এর শক্তিশালী ভাষা মডেলগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিজেপির বিরোধিতা করে যেসব এজেন্ডা রয়েছে তাকেই প্রকট করে তুলে ধরার চেষ্টা করেছে ইসরায়েলের সংস্থাটি। ইসরায়েলের এই ফর হায়ার ফার্ম বিজেপিকে বিরোধিতা করে ও কংগ্রেসকে সমর্থন করে যেসব কমেন্ট আসছে সেগুলোকে প্রচার করার চেষ্টা করেছে। ওপেনএআই জানিয়েছে, তারা মে মাসের শুরুর দিকে ইসরায়েলের এই গোপন সংস্থার কর্মকাণ্ড টের পেয়ে শুরুতেই ব্যবস্থা নিয়েছে এবং সংস্থাটির লোকসভা নির্বাচন নিয়ে তৎপরতা বন্ধ করে দিয়েছে। এই বিষয়টি ভারতের গণতন্ত্রের জন্য বিপজ্জনক হুমকি বলে অভিহিত করেছে ক্ষমতাসীন দল বিজেপি। ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তি মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর বলেছেন, এটা খুবই স্পষ্ট যে কিছু ভারতীয় রাজনৈতিক দল বা তাদের পক্ষ থেকে পরিচালিত ভুল তথ্য এবং বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে বিজেপিকে নিশানা করা হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। জোহরা চৌধুরী সেতু, ৭১।